আমরা দেখি আরমান আরমান আছেন। আরমান, আপনি যুক্ত হয়েছেন। হ্যালো, বলেন। শুনতে পাচ্ছেন? জি, হ্যাঁ পাচ্ছি। হ্যাঁ শুনছি। জি, আমার প্রশ্নটা হলো যে আপনার ভিডিও মাঝে মধ্যে দেখা হয়। হ্যালো, জি জি, প্রশ্নটা বাইরে তাড়াতাড়ি পয়েন্টটা বলেন তাতে আপনি যদি প্রশ্ন বা পয়েন্ট থাকে সেটা। আপনি আপনি যে বললেন যে সৃষ্টিকর্তা বলতে কিছু নাই, তাহলে এতগুলো ধর্ম পৃথিবীতে আছে, তাহলে কি সবাই না বুঝে ধর্ম পালন করছে? হ্যাঁ, আচ্ছা, ধর্ম এতগুলো যে আছে, আরমান, ধর্ম যে এতগুলো আছে এর মধ্যে কোনটা ঠিক? সবগুলো ঠিক নাকি কোনটা ঠিক বলেন তো ভাই, আরমান ভাই? যদি যদি সত্য না হয় তাহলে কি এতগুলো মানুষ ভুল পথে আছে? দেখুন, আপনি কি বলছেন সবগুলো ধর্ম ঠিক? আপনি আমাকে শোনেন আরমান ভাই, একটু থামেন। আপনি আমাকে বলুন সবগুলো ধর্ম কি ঠিক নাকি সবগুলো ধর্ম ঠিক না, এটুকু বলুন তো। না, আমি ঠিক ভুলের কথা বলিচ্ছি না, আমি বলিচ্ছি আপনি আপনি এতগুলো মানুষ দরকার নাই। আপনি আপনি কোন ধর্মে বিশ্বাস করেন? আচ্ছা, সেটা আপনি আমাকে বলুন তো, কোন ধর্মে আপনি বিশ্বাস করেন? মুসলিম ধর্ম বিশ্বাস করি। আপনি মুসলিম ধর্মে বিশ্বাস করেন, তার মানে আপনি অন্য পৃথিবীতে প্রায় 4200 ধর্ম আছে। এই 4200 ধর্মের মধ্যে আপনি তাহলে 4199টা ধর্মে বিশ্বাস করেন না, ঠিক তো? তার চেয়ে বড় কথা মাসুদ ভাই, উনি পৃথিবীতে 600 কোটি মানুষ যে ধর্ম বিশ্বাস করে, হ্যাঁ, যেটা মানে আপনি তো মানেন না, আপনি তো মাত্র 200 কোটি। তাহলে 600 কোটি মানুষ ভুল, আপনি 200 কোটি ঠিক। তাদেরকে আপনার বোকা মনে হয়? জি জি, আমি এটা 200 কোটিও হয়। তাদেরকে আপনার বোকা বলদ মনে হয় ভাইয়া, আরমান ভাই? আমি এটাই বলতে চাচ্ছি, তারা কি ভুল পথে আছে? বা মুসলিম, হিন্দু, খ্রিস্টান যারাই আছে। আপনি হচ্ছে তোতা বাকির সাথে কথা বলছেন, বুঝছেন? মানে ধরেন কনভারসেশনের সময় শুনে যে রেসপন্স করবো ওটা না, যেটা শিখে আসছে ওটাই রিপিট করতেছে। আপনাকে কি কোশ্চেন করছে আপনি বলতেছেন কি? আপনাকে বলা হয়েছে যে যে মুসলিমরা 200 কোটি, বাকি অমুসলিমরা হচ্ছে 600 কোটি। যে অমুসলিম যারা যারা আছে, মুসলিম বাদে অমুসলিম যারা যারা আছে, সবাইকে ভুল, সবাইকে বোকা, সবাইকে জেনে বুঝে মিথ্যা ধর্ম ফলো করতেছে। আচ্ছা, চলে গেলেন। So cute. হ্যাঁ, উনি চলে গেলেন। আচ্ছা দেখেন, এই প্রশ্ন অনেকের থাকে যে তাহলে অনেকে কি ভুল করে? হ্যাঁ, অনেকে ভুল করতে পারেন। এই যে কোটি কোটি গরু ঘাস খায় প্রতিদিন, এখন আপনার মনে হইতে পারে আমি তো ঘাস খাই না, আমি তো ফল খাই, গরু কেন ফল খায় না? তাহলে গরু কি ভুল পথে আছে? এত তো পাখি ওড়ে, আপনি তোতা পাখিরে ধরে নেওয়া কথা শিখাই ফেলতেছেন, দরকার হয় না। পৃথিবীর কোনো প্রাণীর ধর্মের প্রয়োজন হয় না। মানুষের মধ্যে কিছু মানুষের ভয় ভীতির লোভ টোপ থেকে ধর্মের প্রয়োজন, এবং সেটাকে বৈধতা দেওয়ার জন্য উল্টা আমারে প্রশ্ন, ভাই আপনি কেন বিশ্বাস করেন সেটা আপনি বলেন, এই কারণে এইটা দেখছেন, আমারও দেখান, আমি আপনার সাথে এই মদের নহর, মধুর নহর, হুরের তো নহর না, ট্রান্সপারেন্ট হুর, এগুলো আমারও দরকার, আমি বলি না দরকার না। এখন আপনি যদি আমার বলেন ল্যাম্বরগিনি বা অন্য গাড়ির দরকার, অবশ্যই দরকার। হইলেও খারাপ না আসাদ ভাই, যে একটা হুরের একটা নদী, আপনি যাবেন একটা দুইটা করে প্রতিদিন যে কথা ইচ্ছা ওটা নেই ভাই। এখন কথা হচ্ছে যে আপনি আমারে বলতেছেন হারাজরন ভাই যে আপনি টয়োটা গাছ বিক্রি করতেছেন, যে এই গাছ লাগাইলে এইখান থেকে টয়োটা গাড়ি ধরবে। এখন আমার তো গাড়ির দরকার, কিন্তু আপনি ওই যে টয়োটা গাছ লাগাইতে বললে আমি লাগাবো না, আমি কিন্তু জানি গাছ থেকে গাড়ি ধরে না। তো আপনি বিশ্বাস করবেন, গাছ লাগাই বসে থাকবেন, আমি কি করতে পারি? আপনি করেন, পাইলে আমারে বললেন, আমিও চেষ্টা করবো। এইটাই আর কি। বেশিরভাগের বিশ্বাস যদি সত্যই হয়ে থাকে তাহলে তো বলছি আস্তে আস্তে শেষের দিকে গেলে ভালো হয়। জি জি, আমরা ইয়ে করে ফেলবো, আখেরি মুনাজাত ধরে ফেলবো। আমরা দেখি এখানে 2-3 জন একটু একটু ছোট্ট ছোট করে জানি। আমরা 2-4 জনকে একটু, অর্জুন, আপনি যদি সংক্ষেপে আপনার প্রশ্ন রাখেন। হ্যাঁ, শুনতে পাচ্ছেন? ফার্স্ট শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছেন কিনা একটু জানান খালি বাস। হ্যালো হ্যাঁ, হ্যালো, জি শুনতে পাচ্ছি, না পারলে বলুন। হ্যাঁ ব্যাস হয়েছে। আমি বলতেছি যে সারা বিশ্বে কতগুলা মুসলিম দেশ আছে, পাকিস্তান, আরব, তারপর ইন্দোনেশিয়া, অনেক, ইরান,
সৌদি, তো অনেক মুসলিম দেশ আছে, কিন্তু ভাই শুনতে পাচ্ছি না। এতক্ষণ ধরে ওয়েট করে ভাই এই অবস্থা, এই জয়েন্ট করলেন। অলরাইট, আমরা অর্জুনকে শুনতে পাইনি, আপনি কমেন্টে প্রশ্নটি করতে পারেন। আমরা একটা কাজ করি এখানে, মাসুদ ভাই, আমরা যুক্ত হওয়ার লিঙ্কটা ভাই আপনাকে বন্ধ জিজ্ঞেস করে দিলাম। করতেছে আপনারা কই থাকেন? আচ্ছা, আমরা কই থাকি? আমরা থাকি বাড়ি ঘরেই থাকি। তো ফারাজুল ভাই, স্ট্রিময়ার্ডে যায় কিনা জানি না, এখানে একটা চমৎকার বিষয় আছে যে ধরেন আমি লিঙ্ক রিফ্রেশ দিয়ে দিলে নতুন লিঙ্ক ক্রিয়েট হয়ে গেল, এখন কিন্তু আর কেউ যুক্ত হইতে পারবে না। এটা কারোর প্রতি অসম্মান না, মানে আমাদের শেষ করার সুবিধার্থে যারা যুক্ত আছেন তারাই সংক্ষেপে প্রশ্ন নিয়ে একজন মানে ইয়ে করবো আর কি। ট্রুথ সিকার, আপনি যদি সংক্ষেপে আপনার প্রশ্নটি রাখতেন। জি হ্যালো, আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ, জি জি। আচ্ছা, মাসুদ ভাইয়ের কাছে এই প্রশ্ন, আমরা তো যে স্পেস সম্পর্কে যে ধারণাগুলো আধুনিক বিজ্ঞানে, যে পৃথিবী একটি গ্রহ, সূর্য গ্রহ, মানে সবাই কক্ষপথে ঘুরে, আমি আপনাদের মাদ্রাসার যে বিজ্ঞান এইটা সম্পর্কে আমি জানতে চাই। মানে মাদ্রাসায় পৃথিবীর ধারণাটা কেমন দেওয়া হয়? আমরা কিন্তু জানি কোরআনে পড়লে যে মানে আস-সামা বা মানে আকাশের কথা বলা হয়, এটা কিন্তু আসলে মহাকাশ বোঝায় না, এটা কিন্তু একটা না। জড় পদার্থ। আমি যতটুকু বুঝি মাদ্রাসায় যেটা শেখানো হয়, এই ব্যাপারে কি আপনি কিছু বলবেন? মানে এখানে কোরআনে পৃথিবী বা মহাকাশের ধারণা কেমন? মহাকাশ বলতে তো কিছু নাই, আমি যতটুকু জানি অনেক কোরআনে। অনেক ধন্যবাদ ট্রুথ সিকার, আপনার প্রশ্নটা খুবই ইন্টারেস্টিং। মাদ্রাসায় আপনাদের কিভাবে কল্পনা করিয়েছে? জি জি জি। আচ্ছা, আমি মাসুদ ভাই। একজন মাদ্রাসার ছাত্র এবং মাদ্রাসার শিক্ষক, সেই জায়গা থেকে আমি এই প্রশ্নটা আমার জন্য ভালো, আমি এটা উত্তর দেব, কারণ আমি যা শিখেছি মাদ্রাসায় সেভাবে আমি মানে ইসলামিক সায়েন্স আজকে আপনার যারা অডিয়েন্স আছে তাদেরকেও শেখাবো। মাদ্রাসায় আমাদের শেখানো হয়েছে কোরআন থেকে। কোরআনে কি লেখা আছে? কোরআনে আছে ওয়ানজালনা মিনাস সামাই মাআন তাহুরা, বা অন্য আয়াত আছে ওয়ানজালনা মিনাস সামাই মাআন বিকদার। মুহাম্মদ আল্লাহ বলছেন যে আমি সামা থেকে পানি বর্ষণ করেছি, বা পানি নাজিল করেছি, বা পানি ফেলেছি। অর্থাৎ তিনি বৃষ্টি বর্ষণ করেন কোনখান থেকে? সামা থেকে। সামা কি জিনিস? এটা আবার বরিশালের সামা না, এই সামা এটা কি সেন্সর করা দরকার ওয়ার্ডটা? ভাই, এটা কি সেন্সর করা দরকার? এটা তো পরিবারের লোকজন সামা মানে আকাশ। থাক, আমরা আঞ্চলিকীয়তেই না যাই। হ্যাঁ। এটা আরবি ভাষায় সামা অর্থ হচ্ছে আকাশ। কোরআনে অনেক জায়গায় আছে ওয়াসসামা ইয়ামা বানাহা। এবার যেটা আছে যে সেই আকাশ বা সামা থেকে, আমি আরবি শব্দটা ইউজ করছি আর কি, সামা বা আকাশ থেকে পানি আল্লাহ নাজিল করেন। এবার সেই আকাশটা কোথায় সেটাও আমরা যদি দেখতে পাই, সূরা আম্বিয়ার মধ্যে আছে যে ওয়াজাআলনা ফিল আরদি ওয়াজাআলনা সামা সাকফাম মাহফুজা, ওয়াজাআলনা সামা সাকফাম মাহফুজা, যে আমি আকাশকে একটা সুরক্ষিত ছাদ রূপে তোমাদের মাথার উপরে দিয়েছি। তাহলে আমরা মাদ্রাসায় যে বিজ্ঞান শিখেছি সেটা হচ্ছে পৃথিবী হচ্ছে সমতল, এই সমতল পৃথিবী থেকে অনেক উপরে আমরা যে দেখতে পাই উপরে যে নীল রঙেরটা ওটা হচ্ছে আকাশ। ওইটাকে আরবিতে বলা হয় সামা। সে আকাশটা ওখানে আছে, ওখান থেকে পানি পড়ে, মানে মেঘ থেকে পানি পড়ে সেটা না, পানিটা পড়ে হচ্ছে উপরে সেই নীল আকাশ থেকে পানিটা পড়ে, এবং এটা হচ্ছে শক্ত একটা ছাদ, এবং ওই ছাদের মধ্যে কোনো ফুটো নেই, ছিদ্র নেই, ওটা তো শক্ত, সাকফাম মাহফুজা। যদি শক্ত না হয় তাহলে আপনার ছাদ ভেঙে পড়ার কথাও কিন্তু কোরআন হাদিসে আছে। ওই যে উপরে শক্ত ছাদটা আছে, আমাদের বিল্ডিং এর ছাদ যেরকম ভূমিকম্প হলে ভেঙে পড়ে, ওই ছাদটাও যদি পৃথিবীবাসীর উপরে ভেঙে পড়ে পৃথিবীবাসী শেষ হয়ে যাবে, এরকম একটা শক্ত ছাদ। তাছাড়া ওই ছাদের মধ্যে কোনো ফুটোও নেই। এটা আছে সূরা মুলকের মধ্যে, ফারজিউল বাসারা হাল তারা মিন ফুতুর, বলা হচ্ছে তুমি আকাশের দিকে তাকাও, তাকাইয়া দেখো কোনো ফুটো দেখতে পাচ্ছ? না, ফুটো দেখতে পাই না, কারণ আকাশটা আমরা দেখতে পাই নীল। সুম্মারজিউল বাসারা কাররাতাইনি, আবার আকাশের দিকে তাকাও। হ্যাঁ, ইয়ানকালিব ইলাইকাল বাসারুল খাসিআন ওয়া হুয়া হাসির,
তোমার চোখ তোমার কাছে রিটার্ন চলে আসবে, তুমি কোনো ছিদ্র দেখতে পারবে না। তার মানে আকাশ হচ্ছে ছিদ্রবিহীন একটা জিনিস, কোনো ফুটো নাই, ওখানে হচ্ছে আল্লাহ পানি জমা রাখে, ওখান থেকে বৃষ্টি হয়। এটা কোরআনের বিজ্ঞান। তারপরে আরেকটা আছে দাহাহা বিজ্ঞান। ছিদ্র না থাকলে তাহলে পানি পরে কোথা থেকে? ওটা মানে হচ্ছে কি, কোরআনের বিজ্ঞান অনুযায়ী একটা শক্ত ছাদ ধরুন, মানে আমি যদি আমার হাতটাকে এটাকে যদি ধরি ছাদ, ছাদের মধ্যে কোনো ছিদ্র নেই, পুরোটা আটকা, এখানে গিয়ে পানিটা জমা থাকে, মানে ছাদের এই নিচে গিয়ে এখানে পানিটা জমা থাকে চুম্বকের মতো। ধরুন কোনো একটা চুম্বক যদি আপনি ধরেন লোহা, ও আচ্ছা 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 আচ্ছা, উপরে না নিচে ওইখানে পানি তো থাকে। কেরাসমতি ফারাজ ভাই বলে না যে তোমরা কি দেখতে পাও না খুঁটি ছাড়া কিভাবে আল্লাহ আকাশ ঝুলিয়ে রাখছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কেরামতি। মানে হচ্ছে যে ইসের মতো যে আপনি যে যখন ঢাকনা দেন ইসের উপরে, পাতিলের উপর ঢাকনা দেন, ঢাকনাতে যে যে জলীয় বাষ্প জমে থাকে ওরকম আর কি। এবং এই যে খুঁটি ছাড়া যে কথাটা, এটাও কোরআনে আছে যে খলাকাস সামাওয়াতি বিগাইরি আমাদিন তারাওনাহা ওয়া আলকা ফিল আরদি রাওয়াসিয়া আন তামিদা বিকুম ওয়া বাসসা ফিহা মিন কুল্লি দাব্বাহ। আল্লাহ আকাশকে সৃষ্টি করেছেন দৃশ্যমান কোনো খুঁটি ছাড়া, এবং পৃথিবীতে তিনি স্থাপন করেছেন পাহাড়। পাহাড় কেন স্থাপন করেছেন? যাতে আল্লাহর ভাষ্যমতে পৃথিবীটা যেহেতু সমতল, তাহলে পাহাড় স্থাপন করেছেন কোন পেরেক, কোরআনে আছে ওয়াল জিবালা আওতাদা, এই পাহাড়টা হচ্ছে পেরেকের মতো পৃথিবীটাকে ধরে রেখেছে। যদি এই পেরেক না থাকতো তাহলে পৃথিবী টলে মানে উল্টে যেত, পৃথিবীটা আং তামিদা বিকুম, মানুষকে নিয়ে উল্টে পড়ে যেত, উল্টে পড়লেই তো ভাই মানুষ সবাই নিচে পড়ে যেত। এখন তো মানুষ সবাই, হ্যাঁ মাসুদ ভাই, আমার আমার মনে আছে যে আমাকে যখন স্কুলে এই জিনিসটা পড়ানো হচ্ছিল, আমি যখন মনে হয় অ্যারাউন্ড ক্লাস 5 or 6 এ পড়ি, তখন আমাদেরকে যে কোনো একটা ছোট সূরার একটা অংশ হিসাবে এই জিনিসটা পড়াইছিল, যে এই সূরার অর্থটা পড়ানো হচ্ছিল, এবং আমাদের টিচার যে জিনিসটা বলেছিলেন যে এর দ্বারা প্রমাণিত হয়, মানে আর কি উনি মুখ দিয়ে না বললেও মানে ইমপ্লাই করার চেষ্টা করতেছিলেন যে পৃথিবীকে ইয়ে দ্বারা বা পর্বত দ্বারা আটকায় রাখা হয়েছে যেন পৃথিবী না নড়ে, নড়াচড়া না করে, মুভ না করে, মানে পৃথিবীতে স্থির, এই জিনিসটা ইমপ্লাই করছিল। আপনাদের কি মাদ্রাসাতেও কি এরকম হ্যাঁ, পড়ানো আরে হতো যে মাদ্রাসা তো, পৃথিবীটা স্কুলে তো স্থির? কম বিজ্ঞান, মাদ্রাসা তো পুরো বিজ্ঞান আর বিজ্ঞান। সে মাছির ডানার বিজ্ঞান, কালিজিরার বিজ্ঞান, পৃথিবীর সমতলের বিজ্ঞান, দাহাহার বিজ্ঞান। যে পৃথিবীটা হচ্ছে দাহাহা মানে সমতল, যদিও জাকির নায়ক বলেছে উট পাখির ডিম, না জেনে বলেছে, বা দাহা মানে সমতল। তো এটা তো আমাদেরকে হুজুররা সুন্দর করে বুঝিয়েছে যে পৃথিবী যদি উল্টে যায় তাহলে আমরা নিচে পড়ে যাব। মানে টোলে না পড়ে বলতে অ্যাকচুয়ালি মাসুদ ভাই, তাহলে টোলে না পড়তে অ্যাকচুয়ালি বোঝানো হয় মানে আর কি, এটা কি একটা ওয়ার্ড গেম খেলা হয় টোলে না পড়ে, এটা কি অ্যাকচুয়ালি বোঝানো হয়তো যে পৃথিবী নড়াচড়া না করে? হ্যাঁ, পৃথিবী নড়াচড়া না করে, কারণ পৃথিবী যদি নড়াচড়া করে, আমাদের মাদ্রাসায় যেটা শেখানো হয়েছে, ধরুন এটা পৃথিবী, এর উপরে এখানে পাহাড়, এখানে পাহাড়, এই পাহাড়টা দিয়ে এটার ভারসাম্য ধরে রাখা হয়েছে। যদি পাহাড়গুলো, এখানকার পাহাড় যদি না থাকে তাহলে কি হবে, এই পাশের পাহাড়ের ভারে পৃথিবীটা উল্টে পড়বে। উল্টে গেলেই আমরা যারা মানব জাতি আছে সবাই পৃথিবী থেকে ছুটে গিয়ে অন্য গ্রহে গিয়ে পড়বো বা মহাশূন্যে ভাসতে থাকবো। এটা হচ্ছে মাদ্রাসার বিজ্ঞান। আল্লাহ আমাদের বোঝার দান মাশাআল্লাহ। তৌফিক দান। তাহলে মাসুদ ভাই, আমরা কি এক কথায় বলতে পারি যে সামা হচ্ছে এমন একটা ছাদ যেটা আমাদের মাথার উপরে, এই সামার মধ্যে কোনো ফুটা নেই? না, কোনো ফুটা নেই। ফ্যাসিনেটিং। ঠিক আছে, আমরা আশা করি ট্রুথ সিকার আপনাকে আমি আমি আমার আসাদ ভাই, আমি আমার মতো করে কোনো কথা বলিনি, মাসুদ ভাই যেটা বলছে আমি সেটা রিপিট করছি। আমার মতো করে না, কোনো ইটস কথা ওকে। হ্যাঁ, ঠিক আছে, আমরা তাহলে অন্য এক অতিথির কাছে যাই, মানে যেহেতু শেষের দিকে। ব্রো, আপনি স্ক্রিনে আছেন, যদি আপনার ভাই বিষয়টা হচ্ছে আপনাদের যে সার্ভারে দিয়ে, হ্যালো শোনা যাচ্ছে? হ্যাঁ, শুনছি। পরিষ্কার। হ্যাঁ, মানে ওইটার মধ্যে হচ্ছে মানে লুট হয়ে যায়, যার কারণে এটা ওটা হচ্ছে আপনার মানে ইম্পসিবল হয়ে যায়। আসাদ ভাই, হ্যালো জি, শোনা আপনার যাচ্ছে? প্রশ্নটা যদি রাখতেন। জি, আমি শুনতে পাচ্ছি না। শুনতে পাচ্ছি। ভাই বিষয়টা হচ্ছে মাসুদ ভাই হচ্ছে, হ্যাঁ মানে আমার ভালো লাগে ওনার ফেসবুকে আমি যাই ওনার যে আগের ছবিগুলো ওইগুলো দেখি, এবং আমি জি। হচ্ছে প্রশ্নটা একজন ভাই, নাস্তিকই, জি। কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে মানে আল্লাহর এত পাওয়ার বুঝছেন, কিন্তু উনি হচ্ছে মানে এই পৃথিবীর মধ্যে আবির্ভাব হয় না কেন? আরেকটা কোয়েশ্চেন ওটা আমি করতে চাই,
আমরা শেষের দিকে তো একটা প্রশ্ন হইলে ভালো হয়, মানে আল্লাহ কেন ভাই ভাই আমাদের আমার বলে না? মেন যে প্রশ্নটা, ভাই আমি একটু কথা বলি। বিষয়টা হচ্ছে পৃথিবীর মধ্যে প্রত্যেক ধর্মীয় লোক মানে সে স্বাধীনভাবে এবং তার যে ইচ্ছা সেগুলো পূরণ করে এই পৃথিবীতে মানে বসবাস করতেছে। তো আমরা যারা নাস্তিক আমরা কি করলাম ভাই? আমরা তাদের মতো থাকতে পারবো না। বুঝলাম না। আল্লাহ তো আমাদেরকেও সৃষ্টি করছে, মানে আল্লাহ তো আমাদেরকেও সৃষ্টি করছে। আল্লাহ আপনাদের সৃষ্টি করছে, আপনার মানে আপনার প্রশ্নটা কি? আপনি না আমার প্রশ্নটা হচ্ছে করতেছেন যে যারা আল্লাহ মুসলমান বা আল্লাহ যারা তো ফেয়ার ধর্ম না ভাই। বিশ্বাসী তারা বলতেছে যে পৃথিবীর যা কিছু আছে সব হচ্ছে ঈশ্বর সৃষ্টি করছে, নয়তো আল্লাহ সৃষ্টি করছে। তো হচ্ছে তারা দাবি আল্লাহ তো করে, হ্যাঁ। আমাদেরকেও সৃষ্টি করছে, তো আমাদেরকে তাদের দাবি কেন অনুযায়ী। শান্তিতে থাকতে দিতে হবে না? মানে আমি নাস্তিক, আমার পরিচয়টা কেন ওই সমাজে তুলতে পারবো না এবং আচ্ছা, সুন্দর করে ভুল বসবাস ভুল করতে কথা পারবো না? বলতেছেন। আমার মা বাবা বা আমার ভাই বোন ওদের সাথে চলতে পারবো না? আমাকে বিন্দু bro, বসবাস করতে হবে। ব্রো গেট ইট। আমরা বুঝতে পারছি, এটার উত্তর সহজ হচ্ছে, যদি আমাদের সেই স্বাধীনতা দেওয়া হয় তাহলে তো ধর্ম আর থাকে না। আপনাকে যদি ধর্ম ত্যাগ করার স্বাধীনতা দেয় তাহলে কি ধর্ম থাকে? ধর্ম তো থাকে না। আর আসাদ ভাই আপনার প্রতি হচ্ছে আমার একটু মানে কি বলবো, একটা আপনাকে আমি second, দুটো bro, মেল bro, করছি একটা একটা second, ভিডিও একটা দিয়ে, second, bro। আপনি ওটা দেখেন কিনা মানে আমি কোনো আনসার পাই নাই। ব্রো ভাই একটা আচ্ছা, second। bro। আপনি কত অ্যাজিউম করতেছেন যে প্রথমত হচ্ছে আল্লাহ ফেয়ার, আল্লাহ সব ধর্মের প্রতি ফেয়ার, এটা সত্য কথা না। আল্লাহ শুধুমাত্র মুসলিমদের প্রতি বায়াসড, অন্যান্য কাউকে সে পছন্দ করে না। না ঠিক আছে কিন্তু ঈশ্বরত্ব হচ্ছে আপনার হিন্দু ধর্মের যারা তাদের ধারাভাষ্য হচ্ছে যে ঈশ্বর সবাইকে সৃষ্টি করছে। শেষ Bro, করতে দিচ্ছেন না কেন? এটা আপনি একটু শেষ একটু শুনুন। হ্যাঁ, And বলুন। প্রথমত আপনি যদি আল্লাহকে ধরেন, আল্লাহ কোনো ধর্মই পছন্দ করেন না এক্সেপ্ট ফর ইসলাম। তিনি শুধু ইসলামকেই পছন্দ করেন, অন্য কোনো ধর্মকে পছন্দ করেন না। আর এই যে নাস্তিকদের সাথে কি সমস্যা, নাস্তিকদের সাথে স্পেশালি সমস্যা নেই, যারা মুসলমান থেকে নাস্তিক হয় তাদের সাথে আল্লাহর স্পেশাল সমস্যা, কারণ তারা ইসলাম ধর্মটা ত্যাগ করছে। সিম্পল এজ দ্যাট। এটার এত কমপ্লেক্স করার কোনো কিছু নেই। হ্যাঁ, মাসুদ ভাই দুটোই বলার। হ্যাঁ, আর ওই ব্রো যেটা বললেন যে ইসলামের ভাষ্য মতে যে পৃথিবীর সকল মানুষকে আল্লাহ সৃষ্টি করেছে, আবার সেই ইসলামই বলছে যে মানুষের মধ্যে আল্লাহ মুসলমানদেরকে নির্দেশ দিয়েছে অন্যদেরকে হত্যা করতে। তাহলে আল্লাহ যদি মানব জাতি সৃষ্টিকর্তা হয়, তিনি সৃষ্টি করে আবার এক সৃষ্টিকে আর এক সৃষ্টির বিরুদ্ধে লেলিয়ে দেবেন কেন? এটা সম্পূর্ণ আপনার আনফেয়ার একটা আল্লাহর বিচার, যে কারণে আল্লাহর অস্তিত্ব কোনোভাবেই নেই। কারণ এই এরকম একজন মানে আনফেয়ার ব্যক্তি বা ক্রিয়েটর যদি সে হয়, তো সে ক্রিয়েটর হতে পারে না। ঠিক আছে, আমার মনে হয়। অনেক ধন্যবাদ মাসুদ ভাই। জি, এবং ব্রো আরো কিছু অভিযোগ করেছেন যে আমাদের এই সার্ভারে অনেক লোড। আসলে সবাই যখন জয়েন করতে চান তখন অনেক সময় অনেকেই জয়েন করতে পারেন না। আর আরেকটা বিষয় বলেছেন যে অনেক সময় ধরে আছেন হাতে কাজ আছে। আমার অনুরোধ থাকবে, আমাদের এই লাইভ শো যারা শোনেন, বিশেষ করে শনি এবং রবিবার এই দুদিন লাইভ থাকে। শনিবার হচ্ছে যে ধর্ম মানে বিশেষ করে ইসলাম বিষয়ক প্রশ্নের উত্তর। ইসলাম বিষয়ে সর্বোচ্চ মানে সনদধারী মুফতি হাফেজ মাওলানা মুফতি আব্দুল আল মাসুদ দিয়ে থাকেন। তো এটা আসলে সময় সাপেক্ষ অনুষ্ঠান, এখানে অনেক 1 ঘন্টা 1.5 ঘন্টা কখনো 2 ঘন্টাও হয়ে যায়। তো সময় নিয়ে অনুরোধ থাকবে যে আপনারা যুক্ত হন, দেখেন। এবং নাম যে আপনি দিয়েছেন ব্রো, আমি অনুরোধ করবো এই ধরনের নাম করতে, মানে আপনার নিজের নাম না দিলে আপনি অন্য একটা পেন নেম দিতে পারেন, কিন্তু এমন কোনো নাম দেবেন না যেটা দেখেই মনে হয় যে আসলে সিরিয়াস না আপনি, তাই না? একটা নামের ক্ষেত্রেও একটা শৈল্পিকতা থাকে, সেই জিনিসটা আপনারা অনুরোধ থাকবে যে একটু মেনটেন করবেন।